হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠেই আমার ছেলে পড়তে বসে গেছে। খুব একটা যে তাড়াতাড়ি উঠেছে তাও না, আজকে গুড ফ্রাইডে ছুটি ছিল, তাই জন্য ও স্কুল ছুটি আজকে, তাই একটু উঠে পড়তে বসেছে। আর এখানে আমার ছোট ছেলে সারাদিন দুষ্টুমি করেই যায়, কাঁচা কাঁচা জামা কাপড়গুলো নিয়ে ছড়িয়ে ফেলে। এদিকে দেখো জল এনে রেখেছি আমি, সেই জলে ও নোংরা ফেলেছে। আর এদিকে স্নানের জল আছে। এখানে এই যে কলের এটা ছিল, এখানে একটা কল ছিল, সেই কলটা ভেঙে যাওয়ার পর, খারাপ হয়ে যাওয়ার পরে ওখান থেকে করে মানে তুলে দেওয়া হয়েছে। এখানে মা ফুল তুলে রেখেছে পূজার জন্য, আর ছোট ঘরটা গোছানো হয়ে গেছে, মার বিছনা তোলা হয়ে গেছে ছোট ঘরে। আমি আর ওটা গোছাতে হয়নি। তো মা এই ফোনটা কালকে মা কিনেছে ফ্লিপকার্ট থেকে, আমি অর্ডার করে দিয়েছি। তো এটা হচ্ছে ইনফিনিক্সের একটা ফোন। আমিও যে ফোন কোম্পানির ফোন ইউজ করি সেই কোম্পানির ফোনই মাকে মানে সাজেস্ট করে আমি কিনে দিয়েছি আর কি। তো ফোনটা খুব সুন্দর এসেছে, কাল ডেলিভারি দিয়েছে। তো আমি এগুলো একটু সেটিংসগুলো দেখে একটু ঠিকঠাক করছিলাম। তো এখানেই বাক্সর মধ্যে এখনও রয়ে গেছে। এখন চার্জটা শেষ হয়নি বলে চার্জেও বসায়নি। তো যাই হোক, বাইরের এটা একটু দেখিয়ে দিই। আজ মনে হচ্ছে বৃষ্টি আসবে, প্রচণ্ড সকাল থেকে মেঘ মেঘ করে আছে। তো আমি একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগছে, মেঘ মেঘ, হাওয়া হাওয়া, আস্তে আস্তে হাওয়াও বইছে, মেঘলা হয়ে আছে ওয়েদারটা, খুব সুন্দর লাগছে। এই যা গরম পড়েছে, একটু বৃষ্টি না হলে চলেই না। তো যাই হোক, এখানে দেখতে দেখতে দেখলাম বেলগুলো পেকে গেছে। এই বেল গাছের নিচেই আমার বিয়ে হয়েছিল আজ থেকে 10 বছর আগে। তো যাই হোক, মহাদেবের আশীর্বাদ নিয়ে আমি জীবন শুরু করেছিলাম। তো ছিলাম। এখন যাই হোক, তো আগের দিনের ঝড়ে কাকুদের এই রান্নাঘরের চালটা ভেঙে গেছে, চাঁচটা। তো মা এখানে দেখো এই হাঁড়ি কলসি কড়া সব কিছুর মধ্যে, মালসা গামলা সব কিছুর মধ্যে একটু একটু করে মাটি দিয়ে গাছ বসিয়েছে। তো দেখতেও খুব সুন্দর লাগছে। আর এদিকে কাকুদের নারকোল পাড়া হয়েছিল, সেই একটা লোক এসে নারকোলগুলো ভালো করে ছাড়িয়ে দিচ্ছে, আমাদের খামারে নারকোল ছাড়াচ্ছে। আর আমি বাইরের দিকটা এসে একটু ভিডিও করছিলাম। তো খুব সুন্দর লাগছিল, মেঘলা ওয়েদার, আর ভিডিও করতে এত সুন্দর লাগছিল। গাছপালাগুলো পুরো সবুজ সবুজ লাগছিল। সবুজ জায়গায় সবুজ গাছপালার মধ্যে থাকলে মনটাও বেশ ভালো লাগে, খুব ফ্রি হয়ে যায় মনটা। তো আমি এইদিকে একটুখানি হাঁটছিলাম। তো এই জন্য এইটা আমাদের পুকুরে যাওয়ার পিছন দিকের একটা রাস্তা। তো আমি ওই দিক থেকেও মাঝে মাঝে যাই পুকুরে কোনো দরকার থাকলে, বা ওই দিক থেকে কাউকে ডাকতে হলে। তো এই যে আমাদের এই বাগানের দিকের ভিউটা। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের একটা সিঁড়ি, ওই আমাদের ছাদে ওঠার জন্য মা লোহার সিঁড়ি বাবাই বানিয়ে গেছিলো, তো মা ওটাকে রং করেছে। আর এদিকে বললাম না, আমার ছোট ছেলে সারাদিন কাঁচা জামা কাপড়, দেখো আমার কাঁচা রুমালটা নিয়ে ও চুল বানিয়ে ঘুরছে, চুল বানিয়েছে খেলা করতে। তো আমি জিজ্ঞাসা করছি, সোনাই তুমি কি করছো? বলে এটা না আমার বড় চুল হয়েছে। তো চুল বানিয়ে খেলা করে সারাদিন। এদিকে প্যান্ট পরেনি, অথচ চুল বানিয়ে খেলা করছে, মাথায় চুল আছে, পায়ে জুতো আছে। তো ওর এইসব করে সারাদিন। কী বা করবে, ছোট মানুষ, মামা বাড়িতে এসেছে, কেউ কিছু বলার নেই। আর আমি যদি বকি, উল্টে আমাকেই বকা খেতে হয়। এই যে ছোট চেয়ারটা, এটা আমি ওকে কিনে দিয়েছিলাম এখান থেকে, একটা কাকু মামার দোকান থেকে। তো সারাদিন ওটা নিয়ে বাইক চালায়, ঘষায়, চেয়ারটাও নষ্ট করে ফেলেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ, দুপুরবেলা মা একটু ক্যানিংয়ে গেছিলো, আর ওদেরকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আমি বাবার ঘরে, ছোটো ঘরে, ওরা মার ফোনটা নিয়ে টিভি মানে ফোনে ভিডিও দেখছে। মা ফোনটা নিয়ে যায়নি, যেহেতু সেটিংসগুলো এখনও ঠিকঠাক করা হয়নি। এদিকে মা চলে এসেছে, দেখো মা আমার ছোটো ছেলের জন্য একটা জুতো, বড় ছেলের জন্য একটা জুতো এনেছে। তো জুতোগুলো আমারও খুব পছন্দ হয়েছে, ওদেরও খুব পছন্দ হয়েছে। বড় ছেলের জন্য একটা কিটো এনেছে, ও বলেছিল কিটো আনার জন্য। আর আমার ছোট ছেলের জন্য একটা লাইট জ্বলা বুট এনেছে, মানে লাইট টাইট জ্বলে বুটটার মধ্যে। তো ও বলেছিল, ফ্লিপকার্টে দেখেছিল, তো ফ্লিপকার্টে দামটা একটু বেশি ছিল বলে মা এখান থেকেই এনেছে। তো বুটটা খুবই সুন্দর, দারুণ একটা বুট এনেছে পয়লা বৈশাখে পরার জন্য। আর এদিকে আমি একটা বিকালবেলা একটা মামির বাড়িতে এসেছিলাম, সেই মামি আমাদের চা করে দিয়েছিল। তো এই চায় ভিজিয়ে টোস্ট খাচ্ছিলাম। ওই দেখো না, মামি গল্প করছে। মামির গল্প শুনলে তুমি মানে খালি হাসতেই থাকবে। মামি নন স্টপ হাসিয়ে যায়, এত হাসায়, তুমি ওর মুখ মানে দেখলেই খালি হাসতে ইচ্ছা করবে। তো যাই হোক, মামি চাটা খুব সুন্দর বানিয়েছিল। আমার গলাটা একটু ব্যথা ব্যথা ঠান্ডা লেগেছিলো, ভালো করে কড়া করে আদা দিয়ে চা বানিয়েছিল। আমি সেই চাটা খেয়েছি। মামি দেখো না চাটা খাচ্ছে, আর এটা ওটা বলেই যাচ্ছে আমার ছেলের সাথে। আর ছেলেও গল্প করছে আর মামির সাথে চা খাচ্ছে। আমিও চাটা খেয়ে ওকে একটু দিলাম, ও টেস্ট করবে বলেছিল। তো মামির ও চাটা খেয়েও বলছে খুব সুন্দর হয়েছে চাটা, আহ খুব সুন্দর লেগেছে, দেখো হাসছে, কি ভালো লেগেছে ওর চাটা খেতে।
তো যাই হোক, কারেন্টটা হট করে চলে যাওয়ার পরে মামি আর মামির জায়ের মেয়ে দুজনে এসেছে। এই ছোটো মেয়েটা হচ্ছে ওই মামিটার, আর বড় মেয়েটা হচ্ছে মামির বড় জায়ের মেয়ে, একটা বোন। তো যাই হোক, ওরা দুজনে মিলে আমার ছেলেকে ভয় দেখানোর চেষ্টা করছে, আর এদিকে আমি ভিডিও করছিলাম। আর এদিকে এই বাইরে যেই আমি ভিডিও লাইটটা নিয়ে বাইরে চলে এসেছি, ওরাও বাইরে দুজনে চলে এসেছে। আর এদিকে আমি বাড়িতে এসে দেখি আমার মা বড় ছেলেকে দুধ টুধ খাওয়াচ্ছে, পড়তে বসিয়েছে। আর মাও চা করবে বলে যাচ্ছিল, তো আমরা চলে এসেছি। বলছে, জিজ্ঞাসা করছিল যে চা খাবো কিনা, তো আমি বললাম ঠিক আছে চলো চা খাবো। তো মা আমার বড় ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে ছোটো ছেলেকে সাথে একটু আমিও খুনসুটি করছিলাম। করার পরে তারপরে মামি কাকিমুনিরা চপ টপ দিয়ে গেছিলো, চপ দিয়ে মা রুটি করেছিল বিকালবেলা, রুটি দিয়ে খেয়ে নিলাম। তো টাটা, আর বেশিক্ষণ কথা বলবো না।